আসসালামু আলাইকুম। এই একটা জিনিস দেখাইতে আপনাদেরকে মানে জাস্ট ক্যামেরার ভিতরে বন্দি করলাম। এটা হচ্ছে মোহাম্মদপুর। মানে দেখেন, মনে হয় বৃষ্টি হয়েছে, এটা কিন্তু বৃষ্টি না। মানে প্রচন্ড ধুলার কারণে এই এলাকাটা মানে অতিষ্ঠ হয়ে যায়। মানে আজকে সকালে মনে হয় যে কিছুক্ষণ আগে মানে পানি দিছে এখানে মনে হয় মানে এই পানি দিয়ে গেছে, ওই যে গাড়িতে যে রাস্তায় পানি ছিটায় মানে ধুলা নিষ্কানের জন্য, সেই পানিটাই মনে হয় ছিটাই গেছে। মানে কিছুক্ষণ আগেই মনে হয় গেছে। মানে এটা রিয়ার, ঢাকা শহরে হয় না এরকম, মানে খুবই কম। হয়তো এই এলাকায় মানে প্রতিদিন দেওয়া হয় তা না, আজকে দেওয়া হইলো এই পানিটা এই রাস্তায়। মানে এই মোহাম্মদপুর এলাকায় যারা থাকেন, এই 3 রাস্তার মোড়, বেরিবাঁধ, মানে এখানে প্রচন্ড ধুলা। মানে কি পরিমাণ যে ধুলা, মানে সেটা বইলে বিশ্বাস করা যাবে না। এটাই হচ্ছে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়। এখানে আর্মি আছে, কথা বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে। মানে পানিটা মনে হয় ছিটিয়ে গেছে কিছুক্ষণ আগেই, চাপচাপা পানি রয়ে গেছে। মানে দুই পাশে দেখেন যে রাস্তার কাজ চলতেছে, জাস্ট ওই কাজের কারণে, যেমন এটাকে বলে হলো মোহাম্মদপুরের মানে জামের নগরী কাকে বলে, এই বেরিবাঁধ রোডটাতেই হলো প্রচন্ড জ্যাম। আর যারা মোহাম্মদপুর থাকেন, বেরিবাঁধের এইদিকে থাকেন, ওয়াশপুর, কেরানীগঞ্জ, বছিলা এইদিকে যারা থাকেন, তারা জানেন এটা হচ্ছে লাউতলা। মানে ডাইন পাশে একটা রাস্তা আছে, এখানে প্রচন্ড জ্যাম থাকে। মানে বিশেষ করে মানে প্রতিদিন, মানে এভরিডে। আজকে শনিবার, মানে অনেক অফিস, স্কুল, কলেজ বন্ধ, তারপরেও দেখেন লাউতলার কি পরিমাণ জ্যাম। এটি হচ্ছে লাউতলা, মানে জামটা খালি দেখেন। মানে এটা হলো লাউতলা 40 ফিট রাস্তা বলে, ওই যে আর্মি ভাইরা দাঁড়ায় আছে। আর দেখেন না রাস্তা কই, সবাই চলে আসছে। দেন এই পাশে যে গাড়ি যাব, এই রাস্তাটা নাই, এই পাশে গাড়ি যাওয়ার রাস্তা নাই। মানে সব ডাবল করে, মানে 3 ডাবল করে আসে, দেন না। মানে এইরকম রাস্তাতে যদি 3-4 ডাবল করে গাড়ি আসে, তাহলে এই পাশ থেকে গাড়িগুলো যাব, এই পথগুলো থাকে না। মানে মাঝে মাঝে রাস্তা ব্লক, পুরা ব্লক হয়ে যায়। মানে কি যে অবস্থা, মানে এই এলাকায় যারা বসবাস করে কি পরিমাণ জাম ফেস করে, মানে সেটা বলার মতো না। আর বিশেষ করে গত কয়েকদিন যাবত একটু কাজ চলতেছে, মানে রাস্তার উন্নয়নমূলক কাজ চলতেছে। ওই যে হাতের ডাইন দিয়ে একটু রাস্তা বাড়ানো হইতেছে, এই কারণেও মানে ওই যে দেখেন রাস্তা খুঁজা নিছে, ওই রাস্তা খোদা। মানে এই কারণেও একটা যানজটের সৃষ্টি হওয়ার আরেকটা কারণ। কিন্তু তারপরেও এই এলাকায় যারা থাকেন জানেন যে কি পরিমাণ জ্যাম, কি পরিমাণ এই ফিল করতে হয় মোহাম্মদপুর এলাকায়। আর ওই যে আপনাদের যেটা আগে বলছিলাম, দেখেন মানে এটা আমি ক্যামেরাতেই দেখাতে চাইতেছি। মানে এটা আমি ক্যামেরাতে দেখাতে চাইতেছিলাম, ওই দেখেন ওই যে পানি দিয়ে দিতেছি। এই যে পানি দেওয়া বন্ধ হয়ে গেল এখন। এই যে এই গাড়িতেই পানি দেয়, ওই দেখেন ওই যে এই যে পানি দিতেছে, ওই দেখেন। মানে এটাই হলো পানি দেওয়ার গাড়ি, এটাই পানি দিয়ে আসলো। মানে এক ট্যাঙ্কি পানি যত দূর যায়, ওই যাইতেছে পানি দিয়ে। যাই হোক, ভালো উদ্যোগ, ভালো কাজ। রাস্তায় পানি দিলে প্রচন্ড ধুলা। এই এলাকায় যারা বসবাস করেন তারা জানেন যে কি পরিমাণ ধুলা ফেস করতে হয়। মানে প্রচন্ড ধুলা, রাস্তার নির্মাণাধীন কাজ চলতেছে, তার কারণে আরো ধুলাটা বেড়ে গেছে। আর এই পাশে মানে এই রুটটাতে এত সিএনজি আর এত অটো রিক্সা, মানে বেরিবাঁধ রুটটা ভরাই অটো রিক্সা, সিএনজি, মানে লোকাল গাড়িগুলা, মানে সবই আছে এই পাশে। এই কারণে যানজটের আর অন্যতম আরেকটা কারণ দেখেন, মানে কি পরিমাণ গাড়ি গুড়ি চলে এই রুটটাতে। মানে জ্যাম যে বাঁচবো না, মানে এখানে যে ঘন্টার পর ঘন্টা জ্যাম থাকবো না, মানে গাড়ি চলে, প্রচন্ড গাড়ি চলে এই রুটটাতে।
এই রুট ধরে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, মানিকগঞ্জ যাওয়া যায়, তারপরে কেরানীগঞ্জ যাওয়া যায়। কেরানীগঞ্জ এটা এই বসিলা ব্রিজ পার হলে হলো কেরানীগঞ্জ থানা। তারপরে হচ্ছে মানে রামের কান্দা, রোহিতপুর, কলাতিয়া, হজরতপুর, মানে এখানে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। যারা সাভার যায় তাদেরও যাওয়া যায়, যারা হেমায়তপুর যায় তা সেদিকে যাওয়া যায়, আর এবং কি যারা পদ্মা সেতুর দিকে যাবে সেখানেও যাওয়া যায়। মানে এই রুটটা এমন একটা রুট, মানে পদ্মা সেতুর দিকে যারা যাবে তারাও এই রুটটা ধরেই যাইতে পারবো। মানে এই রুটটা এমন অবস্থা, মানে সব দিক দিয়ে এই রুট এই রুটটা ইউজ করে যাওয়া যায়। সামনে বসিলা ব্রিজ, এই সামনেই প্রচন্ড মানে আরেকটা জামের কারখানা হলো সামনে, আরেকটা জামের কারখানা সামনেই। ওই দেখেন সাইনবোর্ডে কি লেখছে, মহাসড়কের আইন মেনে চলি, ওভারলোড পরিহার করি। মানে দেখেন এখন বাজে ঘড়িতে 10টা, দেখতেছেন কিনা ঘড়িতে 10টা বাজে, সকাল 10টার টাইম। আজকে শনিবার, মানে ধরতে গেলে বাংলাদেশ হাফ ছুটির দিন। মানে হাফ মানে কি কেমন, যে সরকারি বিভিন্ন অফিস টফিস আদালত মানে শুক্র শনিবার বন্ধ থাকে, আর অনেক অফিস আছে, স্কুল আছে যে শনিবার বন্ধ থাকে। আজকে সেই শনিবার, এইবারেও যদি এইরকম জাম থাকে তাহলে কোন মানুষের বসবাসের জন্য কি অবস্থা দেখুন। মানে বসবাসের অযোগ্য অবস্থা হয়ে গেছে গা, মানে যারা এইদিকে থাকেন। যাই হোক, ভিডিওটা আমি একটু কাইটা দিতেছি, পরে আইতেছি। এই যে বামে হচ্ছে, মানে বামে যে রাস্তাটা গেছে এটা হলো বসিলা হাউজিং এর ভিতরে, মানে ওয়েস্ট ধানমন্ডি বলে। আর বসিলা যে মানে এলাকা, সেটাই এই বামে দিয়ে যাওয়া যায়। আরে এখানে ভাই প্রচুর সিএনজি, মানে গাড়ি চালান, প্রাইভেট কার চালান, মানে খুব কষ্টদায়ক হয়ে গেছে ভাই, মানে খুবই কষ্টদায়ক। মানে গাড়ি চালান, বিশেষ করে যারা গাড়ি চালায় প্রাইভেট কার, মানে দামি দামি গাড়িগুলা, মানে এইসব রাস্তায় গাড়ি চালান যে কত কঠিন, মানে সত্যি কথা। মানে একটা ড্রাইভার, যে যেমন একটা গাড়ি মালিক, এরা বুঝে যে এই এলাকায় গাড়ি চালানোটা, মানে একটা দামি একটা প্রাইভেট কার চালানো কি কঠিন, এই যে এইসব গাড়ির ভিড়ে। আর এই সিএনজি না যে যায়, মানে এরা রাস্তাঘাট ডাইনে বামে, আর অটো, মানে কোনো দিক দিল নাই, খেয়াল নাই, মানে টান একটা দিব, দেওয়ার পরে যে পর্যন্ত যায়। যাই হোক, আমি এদের বদনাম করতেছি না, মানে আমি বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের যে কথাগুলো সেগুলাই বলতেছি। হয়তো কি বলবো কি বলবো না, মানে এরকমই জাস্ট। তাহলে এই সামনে বসিলা ব্রিজে উঠবো। ব্রিজের আগেই দেখেন কি পরিমাণ জ্যাম। জ্যামের কারণে বাংলাদেশের এই যে এইটা হচ্ছে বসিলা ব্রিজের নিচ দিয়ে যে ওই এলাকাটা দেখতেছেন, এটা হচ্ছে বসিলা বলে। আর এই যে ব্রিজটা পার হলে কেরানীগঞ্জ থানা, মানে থানাটা চেঞ্জ। এটাই হচ্ছে বসিলা ব্রিজ। নিচ দিয়ে গেছে বুড়িগঙ্গা নদী, মানে বুড়িগঙ্গা রিভার, যে নদী ধরে আপনি যাইতে পারবেন সদরঘাট, সোয়ারিঘাট। মানে ইন্দা সদরঘাট সামনে যায়, সামনে গেলেই হচ্ছে আপনি অন্তনে বরিশাল যাইতে পারবেন। মানে এইটাই হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজের উপরে পরপর ওই পাশে 2-3টা ব্রিজ আছে। মানে একটা ব্রিজ হচ্ছে আপনার, সেটাকে বলা হলো বাবুবাজার ব্রিজ, আরেকটাকে বলে হলো আপনার ওই পাশে যেটা পদ্মা সেতুর দিকে যায়, ওই ব্রিজটার নাম ভুলে গেলাম গা। আর এটা হচ্ছে বসিলা ব্রিজ, আর এই হচ্ছে বসিলা রিভার, মানে নদী। বসিলা নদী, এই সামনে গাড়িগুলো যাইতেছে। যাই হোক, এখন যানজটটা ছেড়ে গেছে, হয়তো ভিডিওটা আর কন্টিনিউ করবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখাইলাম, অনেক কথা বললাম। হয়তো আমার জানার ভিতরে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, বলার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, সব ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ একই নামে। সবাই একটু ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন। আর সবার ভালোবাসা সাপোর্ট নিয়ে কাম্য নিয়ে এগিয়ে যেতে চাই, থাকতে চাই।
সবাই সুস্থ থাকলে ভালো লাগে। এই যে অবশ্যই চলে আসলাম কেরানীগঞ্জ থানার ভিতরে, মানে মোহাম্মদপুর থানা জাস্ট বছিলা ব্রিজটা পার হইলেই কেরানীগঞ্জ থানা। প্রচন্ড ঠান্ডা লাগছে। আর ডাইনে একটা রাস্তা আছে, একটু গেলে আবার সাভার থানা। মানে এই এলাকায় যারা না চিনে না গেছে তারা ব্যাপারটা বুঝবো না। যাই হোক, সড়কের আইনগুলো মেনে চলি, মানে সড়কের যে নিরাপদভাবে বাড়ি ফিরি, মানে এটাই সবার কাম্য। সবাই দেখে শুনে আস্তে ধীরে, মানে কোনো অ্যাক্সিডেন্টই মানুষের জন্য শুভ না। এই যে এইটা হচ্ছে বলে হলো মানে ওয়াশপুর, মানে ব্রিজের এই পারে বছিলা ব্রিজের এই পারে ওয়াশপুর। এটা হয়তো আজকে দেখতেছেন না, এটাও জাম লাগার আরেকটা জায়গা। মানে কি যে জাম বাজে, যে ডাইনটা গেলে সাভার যাওয়া যায়, মানে এখানে যে কি যে জামটা বাজে, মানে ভাষায় প্রকাশ করা যায় না। আর একটা জিনিস দেখা যায়, ভিডিওটা আমি কাটতেছি না কেন, মানে কেন কাটতেছি না আমি দেখাইতেছি। এই যে বামে গেলে হচ্ছে, বামে এই রাস্তা ধরে যারা যাবেন তারা সামনে গেলে হচ্ছে নয়া বাজার, মানে আটি বাজারের দিকে নয়া বাজার। তারপরে নয়া বাজারের পরে হচ্ছে হলো আপনার এই ওই রাস্তা ধরে কদমতলি দিয়ে যায়, মানে আরো কয়েকটা জায়গা আছে, জায়গার নামগুলো আমার মনে নাই। ওই কদমতলি দিয়ে যায় এই যে গাড়িগুলা, মানে পদ্মা সেতুর রাস্তা যাওয়া যায়। মানে কদমতলি গেলেই এক রাস্তা, মানে পদ্মা সেতুর ফরিদপুর যারা যায় তারাও এই রাস্তাটা ইউজ করে। প্রচুর লোকে এই রাস্তাটা ইউজ করে, মানে পদ্মা সেতু যাওয়ার জন্য। মানে যারা মোহাম্মদপুর আদাবর মানে থাকে, মানে ধানমন্ডি এইদিকে যারা থাকে, এই রাস্তাটা ইউজ করে পদ্মা সেতু যাওয়ার জন্য। শুধু বছিলা ব্রিজটা পার হলেই বামে যাওয়া যায়, মানে ইন্দা জামজট ছাড়া ভিতর দিয়ে একটু যাওয়া যায়। যেমন মোহাম্মদপুর থেকে যারা যদি ভিতর দিয়ে পদ্মা সেতুর রাস্তার দিকে যায়, যতক্ষণ মানে আপনার যাত্রাবাড়ি পর্যন্ত যাব, হ্যাঁ, মানে ওই জামজটের যতক্ষণ ইন্দা যাবো তার আগে ইন্দা পদ্মা সেতু পার হয়ে যাবো গা, মানে এই রাস্তাটা এত শর্টকাট। যাই হোক, ঘাটারচর মোড় চলে আসলাম, এটা কেরানীগঞ্জ থানা। আর আমার ভিডিওটা বেশি লং টাইম করতেছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই রাখি। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মোটোব্লগ শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ একই নামে। সবাই একটু ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই রাখি। আসসালামু আলাইকুম।